বন্ধুরা, তীব্র গরমকে পিছনে ফেলে এবার বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। তো কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়, আর কোন কোন জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো বর্তমান দেশের উপর বৃষ্টিপাত নেই, তবে গতকাল রাতে রাজশাহী বিভাগ থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, নন্দীগ্রাম, এখানে পাবনা অনেক অঞ্চলে বৃষ্টিপাত, এছাড়া বগুড়া, বালুরঘাট, গাইবান্ধা, জামালপুর, এখানে উত্তর রংপুর এবং দিনাজপুর, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো দেখতে পাচ্ছি মূলত আগামী 20-21 তারিখ থেকে আবারও দেশের অনেক এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ওই সময় বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই মুহূর্তে বাংলার বেশ কিছু এলাকায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। ঘুমোর ব্যবসা গরম দেশের উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে, ঢাকা বিভাগ থেকে শুরু করে কুষ্টিয়া, টাঙ্গাইল, কুমিল্লা, হবিগঞ্জ, ময়মনসিংহ, সিলেট এবং এখানে নেত্রকোনা থেকে শুরু করে এখানে জামালপুর, মধুপুর, নান্দাইল, কিশোরগঞ্জ, শ্রীপুর, টাঙ্গাইল, এখানে সিরাজপুর, নন্দীগ্রাম, বগুড়া, জামালপুর এবং উত্তরে গাইবান্ধা, এখানে বেশ কিছু এলাকায়, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে ঘুমোট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলেও কিছুটা ঘুমোট গরম কিন্তু রয়েছে, তবে দেশের এখানে কিন্তু কিছুটা কম। তবে উত্তরে বেশ কিছু এলাকায় ঘুমোট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি। আগামী 20-21 তারিখ থেকে দেশের উপর বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে বহরমপুর এই এলাকার দিকে, তারপর এখানে ডুমকল, করিমপুর, মুর্শিদাবাদ এই অঞ্চলে, আজিমগঞ্জ এবং এখানে দেখুন আপনারা বকবানগুল এখানে রয়েছে বৃষ্টিপাত সম্ভাবনা, লালগোলা এখানে রাজশাহী এবং এখানে মোহনপুর রয়েছে, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের দিকে, আহাচানগঞ্জ, তারপর নন্দিনীগ্রাম এই অঞ্চলে, বগুড়ার দিকে, সিরাজগঞ্জের দিকে এখানে বজ্র বিদ্যুৎ সহ, বালুরঘাট, মালদা এখানে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগের উত্তর অংশে, এখানে লাল কালার দেখুন, চাঁপাইনবাবগঞ্জের দিকে, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকার দিকে, হবিগঞ্জ এবং এদিকে দেখুন বানিয়াচং, শালা, এখানে পেঞ্চুগঞ্জ এইসব এলাকার টুকুর মধ্যে এখানে অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। টাঙ্গাইল, ঢাকা, তারপর এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। দেখুন আপনারা, ঠিক সমুদ্র অঞ্চল থেকে বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরে কিন্তু কিছুটা জলীয় বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 20 তারিখের পরেই। এরপরে আমরা আরেকটু লাইভ ট্রেকের মধ্যে যদি দেখি, 21 তারিখ নাগাদ তো দেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বাকেরগঞ্জ এবং পটুয়াখালী, বরগুনা, বরিশাল, মোলাদি, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট এই অঞ্চলের দিকে, পিরোজপুর রয়েছে, জিয়ানগর, মঠবাড়িয়া, মংলা, রামপল এবং এদিকে উজিরপুর, এখানে মেহেন্দিগঞ্জ, বুলা, দৌলতখানা, বহরমপুর এবং এখানে দশমিনা, বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবার আমরা বঙ্গোপসাগর দিকে একটু যাব। আপনারা দেখুন আবহাওয়ার জেপিএস মডেল অথবা গ্লোবাল মডেল থেকে কি আপডেট কিন্তু উঠে আসছে। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। দেখুন উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে ধীরে ধীরে কটক এবং এখানে উড়িষ্যা এলাকায় আসার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরই প্রভাবে বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রবল ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড ভারী বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, তারপর এদিকে চকরিয়া, কুতুবদিয়া এবং এদিকে বরিশাল বিভাগের একাধিক এলাকায়, ভোলা, ঝালাকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে উপকূলীয় অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন। মূলত মে মাসের শেষের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আসতে চলছে, তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।